আচ্ছা, আমি কোরআন শরীফে যেটা খুঁজে পেয়েছি আমার গীতাতে আমি অতটা গুরুত্বপূর্ণ আমি খুঁজে পাই। আচ্ছা আচ্ছা, এর জন্য তুমি মুসলমান হতে চাও? জি। আচ্ছা, না কেউ চাপ দিয়েছে? না না, কেউ চাপ দেয়নি। কেউ চাপ দেয়নি, নিজ ইচ্ছাতে উনি মুসলমান হতে চান। হ্যাঁ, কেউ কোনো টাকার লোভ দেয়নি তো? না না, কেউ টাকার লোভ দেয়নি, কেউ কিচ্ছু লোভ দেয়নি। আচ্ছা ঠিক আছে। তো এর আগে তোমার নাম কি ছিল? এর আগে নাম ছিল আমার শান্ত। শান্ত? তোমার বাবার নাম? আমার বাবার নাম কেকারু। তোমার বাড়ি? বাড়ি আমার গঙ্গরামপুর। হ্যাঁ, জেলা? জেলা গঙ্গরামপুর, দক্ষিণ দিনাজপুর না? হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর জেলা। তো উনি এখন মুসলমান হবেন। নাম তোমার আবদুল্লাহ? আবদুল্লাহ। তোমার নাম আমি রাখলাম আবদুল্লাহ। আবদুল্লাহ, হ্যাঁ, ওটা লিখে নিবে, তুমি মনে রাখবে, বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এনার নাম আবদুল্লাহ রাখলাম, যেটা হাদিসে এসছে সবচেয়ে উত্তম নাম, ওটার নাম রাখলাম আবদুল্লাহ। তো আমার সাথে ইসলাম গ্রহণ করার কালমাটা পড়ো। আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা আল্লাহ ইলাহা আল লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। কোনো ইলাহ নেই। আরও সাক্ষী দিচ্ছি আরও সাক্ষী দিচ্ছি যে যে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা আল্লাহর বান্দা ও রাসূল। রাসূল। এখন তুমি মুসলমান হয়ে গেলে মুসলমানের যেগুলো নিয়ম নীতি কোরআনে আছে, হাদিসে আছে, সমস্তটাই তোমার উপর চেপে গেল। ওইগুলো তোমাকে পালন করতে হবে। বলো যে আমি পালন করব। আমি যেটুকু সম্ভব পালন করে নিব। পালন করব, হ্যাঁ। এনার জন্য দোয়া দেন যাতে উনি আল্লাহর দ্বীনের ওপরে সঠিকভাবে টিকা থাকতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই ছেলেকে তুমি তোমার পথে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে। সব বসে বস বস ভাই তোমাদের বাড়ি কোথায়? খাওয়ার ব্যবস্থা করবে। আচ্ছা, এখন আপনাদের সম্মুখে আমাদের সামনে মাওলানা ইমদাদুল সাহেব এসে গেছেন। উনি হাদিস কোরআনের বিখ্যাত মহাপণ্ডিত। উনি এসে আপনাদের সম্মুখে ভাষণ রাখছেন। আপনারা ধীরে স্থিরভাবে শুনবেন, বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সভার উপরে দয়া বরকত নাযিল করেছেন, যেটা আপনারা দেখতে পেলেন। আরও নাযিল হবে। আপনারা কোরআন হাদিস শুনুন। আপনারা কোরআন হাদিসের গুরুত্ব দেন না, কিন্তু দেখতে পাচ্ছেন একটা অমুসলিম এসে কত কোরআন বুঝেছে, গুরুত্ব দিয়েছে, তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক যাতে আমাদেরকে বুঝশক্তি দান করেন। করুন আল্লাহ আমিন। আসুন।